সতর্ক হন, প্রথমে এই ভিডিওটা দেখুন। আল্লাহ, এত বড় দুর্ঘটনা, মানুষ তো অনেক মারা যাবে। আল্লাহ, তুমি তাদের বেহস্ত নসিব করো। আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছে এটা তো একটা এআই জেনারেট ভিডিও, এটা তো দেখি বোঝা যাচ্ছে এবারটা কি পাগল হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা আপনি জানেন এবং আমিও জানি, কিন্তু অনেক মানুষ আছে যারা এই বিষয়গুলো জানে না। কারণ আপনি এই ভিডিওটা দেখেন যেখানে কমেন্ট, শেয়ার এবং লাইক প্রচুর পরিমাণে। তো আমি সবচেয়ে বেশি হতাশ হই যখন কমেন্টে গিয়ে দেখি তারা ওই ঘটনার জন্য দোয়া চাচ্ছে আল্লাহর কাছে যাতে তারা হেফাজতে থাকে, অথচ এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যারা এই ধরনের ভিডিও বানায় তাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি যে এই ধরনের বন্ডামি আপনারা করেন না। তো ব্যবহারকারীর উদ্দেশ্য বলি যে আপনি একটু দেখে শুনে ভিডিওটা শেয়ার দেন, কারণ আপনার এই শেয়ারের কারণে আরো 10 জন মানুষ দেখতে পাবে। তো তখনও আপনার থেকে যারা কম বোঝে তারা কিন্তু এটা ইজিলি বিশ্বাস করে তারা আবেগ আপ্লুত হয়ে যাবে। আবার অনেকে এই ধরনের ভিডিও তৈরি করে নিজ দিয়ে লিখে দেয় সতর্কতার জন্য। আমি বুঝি না যে এই ভিডিও দিয়ে কিভাবে মানুষ সতর্ক হবে। তারা ভিডিওটাকে এমন একটা পয়েন্টে নিয়ে যায় যখন দুইটা সংঘর্ষ হবে বা মানুষ মারা যাচ্ছে, তো সতর্ক হওয়ার আগে তো মানুষ তুমি মারা ফেলতেছো, তুমি কিসে সতর্ক করতেছো? এই ধরনের ভিডিও বানানো যেখানে মানুষ বুঝতে পারে যে এটা করলে আমাদের ভালো হবে বা এটা করলে ভালো হবে। আর এই সচেতন নাগরিকরা এমন একটা সময় এই ধরনের ভিডিও বানিয়ে ছাড়ে যখন এর আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে, ফলে বিশ্বাস করতে অনেকটা ইজি হয়ে যায়। দেখেন, এখনো পর্যন্ত কিন্তু এআই ভিডিও খুব বেশি ডেভেলপ নয়, এখনো কিন্তু বোঝা যায় যে কোনটা এআই ভিডিও আর কোনটা আছে ন্যাচারাল ভিডিও। তো আপনারা কিভাবে বুঝবেন? যেমন এই ভিডিওটা একটু খেয়াল করেন, যেখানে দেখা যাচ্ছে যে একটা বাস সোজাসুজি না গিয়ে বাম পাশে যায়। তো বাংলাদেশের কোন দেশ বা পৃথিবীর কোন দেশের বাস যে সোজা না গিয়ে বাম দিকে যায়? তো এটা একটা কমন সেন্সের ব্যাপার। তো এরকম একটা না একটা সমস্যা থেকেই কিন্তু যায়। অন্যদিকে এআই জেনারেট ইমেজ কিন্তু খুব সহজে ধরা যায় না, কারণ যেহেতু একটা স্থির ইমেজ, তো এটা একটু ধরতে ঝামেলা হয়ে যায়। আপনি কিন্তু কোনটা এআই ইমেজ এবং কোনটা ন্যাচারাল ইমেজ সেটা কিন্তু আপনি কিছু এআই সাইট থেকে বের করে ফেলতে পারেন। তাহলে চলেন আমি দেখিয়ে দিই যে কিভাবে আপনি বের করবেন কোনটা রিয়েল এবং কোনটা ন্যাচারাল। চলো, আমার এই ছবিটা দেখি যে এটা এআই নাকি রিয়েল। আমি এটা এআই দিয়ে এডিট করেছি। সো এখন দেখি তারা আমাদের কি বলে। তো প্রথমে গুগলে চলে আসবে এবং ট্রুথ স্ক্যান এআই ইমেজ ডিটেক্টর এটা লিখে সার্চ দেবে। তো ট্রুথ স্ক্যান যে প্রথম সাইটটা এসেছে এটার মধ্যে ক্লিক করে ঢুকে যাবা। তো আমি আপলোড ফাইলে ক্লিক করে এখানে আমার এই যে ছবিটা আসছে এই ছবিটা দিয়ে দিব। এখন একটু প্রসেসিং চলতেছে। আচ্ছা, দেখি তারা কি বলে, এটা কি এআই নাকি ন্যাচারাল। তো এটাই আসলে দেখার বিষয়, চেকিং চলছে। আচ্ছা, এআই প্রবাবিলিটি 97% এআই। আচ্ছা, এটা কিন্তু মানে ইজি ধরে ফেলেছে। তো আমি আরো একটা ছবি দিয়ে দেখি যেটা, হ্যাঁ, আমার এই যে এই ছবিটা উপরের প্রথম যে ছবিটা এটা একবারে ন্যাচারাল, এটার সাথে আমি কিছু করি নাই। তো চলো দেখি এইটা এআই কিনা, এইটা কি দেখাচ্ছে। আর এই এআই ইমেজ ডিটেক্টর দিয়ে এগুলো কিন্তু 100% হয় না। সো আমার এখানে ধরে ফেলেছে, এর মানে এই না সব ইমেজই ধরে ফেলতে পারবে যে এটা কোনটা এআই আর কোনটা ন্যাচারাল। আচ্ছা, এআই প্রবাবিলিটি 3% এআই। তো এখানে কিন্তু পার্সেন্টেজ দেখাচ্ছে, তো যেহেতু 3% নাই বললেই চলে। তো চলো আমরা আরো একটা ইমেজ ডিটেক্টর দিয়ে চেক করি যে ওইখানে কি দেখাচ্ছে। গুগলে ওয়াজ ইট এআই দিয়ে লিখলি এই সাইটটা চলে আসবে। তো আমি আরো একটা এআই দিয়ে দেখছি যে আগের দুইটা ছবি কি ন্যাচারাল নাকি এআই। সো হ্যাঁ, আগেরটার মধ্যে আমরা এটা ন্যাচারাল পেয়েছি। সো এখানেও কিন্তু দেখা যাচ্ছে উই আর কোয়াইট কনফিডেন্ট দ্যাট নো এআই ওয়াজ ইউজড অন প্রোডিউসিং দিস ইমেজ। তো চলো আরো একটা যেটা আছে ওইটাও দেখি, ওইটার মধ্যে কি বলে। ওইটা তো আগেরটার মধ্যে এআই বলেছিল, তো এটা কি এআই নাকি। উই আর কোয়াইট কনফিডেন্ট দ্যাট দিস ইমেজ অর সিগনিফিকেন্ট পার্ট অফ দি ইট ওয়াজ ক্রিয়েটেড বাই ওয়াই। আচ্ছা, এখানে খুব ডিটেইললি বলছে যে যেহেতু আমি এটা এআই দিয়ে এডিট করেছে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটাই বলেছে যে এখানে কিছু কিছু জিনিস হচ্ছে এআই দিয়ে তৈরি করা বা হচ্ছে এডিট করা আছে। সো হ্যাঁ, তো তুমি চাইলে এইভাবে কিন্তু চেক করে নিতে পারো যে কোনটা এআই জেনারেট ইমেজ আর কোনটা হচ্ছে ন্যাচারালি। তো এছাড়াও কিন্তু তুমি চাইলে যে ভিডিও কনফারেন্সে কথা হয় না, ওগুলো যদি এআই দিয়ে চালানো হয় তো সেক্ষেত্রে কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারে। যাই হোক, ওগুলো হচ্ছে পেইড এআই, আর তুমি চাইলে এইভাবে নর্মালি এভাবেই দেখে নিতে পারবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর জনস্বার্থে শেয়ার করে দিও ভিডিওটা। আসসালামু আলাইকুম।